নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমি কচু শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো কচু শাক ভালোবাসে না এমন কোনো মানুষ কিন্তু নেই বললেই চলে। তো একদম নর্মালভাবে কিভাবে কচু শাক খুব সুন্দর টেস্টভাবে রান্না করা যায়, তো চলুন আপনারা একবার দেখে নিন। কচু শাক রান্না করার জন্য এখানে আমি কচু শাক খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে আমি কচু শাকটাকে একটু ভালো করে 10-15 মিনিটের মতন একটুখানি ভাপিয়ে নেব। কিছুটা জল দিয়ে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার সব কচু শাকগুলোকে দিয়ে দিচ্ছি। দশ মিনিট একটু ভাপিয়ে নিলেই হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম। তা 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে এবার খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কচু শাকটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটা একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি ভালোভাবে। এই ঝুড়িটার মধ্যে আমি কচু শাকটাকে জল ঝরিয়ে নিচ্ছি। তো ততক্ষণ কচু শাকটা ভালো মতন জলটা ঝরে যাক। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি রান্নাটা করার জন্য। তো কচু শাকটা রান্না করতে এখানে আমার লাগছে কিছু মশলা। তো প্রথমে আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, আর নিয়েছি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর তেজপাতা। এখানে আমি কাঁচা ছোলা কিছুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলায়, তো সেই কাঁচা ছোলাটা আমি রান্নায় ব্যবহার করব। আর নিয়েছি 4-5খানা কাঁচা লঙ্কা থেতো করা, এটাকে আমি হামানদিস্তাতে থেতো করে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 চামচের মতন সর্ষে বাটা। আর যেহেতু এটা নিরামিষ রান্না, তো তার জন্য চিনি লাগছে, আর নুন হলুদ তো অবশ্যই লাগবে। তো চলুন রান্নাটা এবার শুরু করে দেওয়া যাক। তো গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কচু শাকটা রান্না করার জন্য আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এখান থেকে 1/2 চামচের মতন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, পুরোটা লাগবে না আমার। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আমি শুকনো লঙ্কাটা গোটা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটা তেজপাতা। এটা থেকে যখন একটু হালকা মিষ্টি সুন্দর গন্ধ আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। যে সর্ষেটা আমি বেটে রেখে দিয়েছিলাম, তো সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো। যেহেতু একটু সর্ষেটাকে একটু কষিয়ে নিতে হবে, তার জন্য এটা ফার্স্টের দিকেই দিয়ে দিতে হবে। দিয়ে অন্তত 2-3 মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে। এবার একটু জল দিয়ে দিলাম, বাটি ধোয়া জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো 2-3 মিনিট মতন আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যতটা লাগবে ততটা দিলাম, বেশি দেব না, কারণ ভাপানোর সময় কিন্তু নুন দিয়েছিলাম। এবারে দিলাম হলুদ। নুন আর হলুদটা দিয়ে ভালো করে একটু মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবারে ভাপিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু জল ঝারিয়ে নিতে হবে। জল ঝারিয়েই কিন্তু আমি কচু শাকটাকে দিয়ে দিয়েছি। যত সুন্দরভাবে জলটা ঝরানো হবে তত তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যাবে। তো এবারে ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে রান্না করতে করতে। এই সময় আমি কাঁচা ছোলাটা দিয়ে দিলাম, তাহলে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবেন। তো মিডিয়াম রেখে কচু শাকের জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকতে পারে। তো মোটামুটি কচু শাকটা 10-15 মিনিট মতন লাগবে রান্না করতে। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, কচু শাকটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো বাড়িতে আপনারা এইভাবেই কচু শাকটা একটু শুকিয়ে নিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। তো এইভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে ভেতরে যদি কচু শাকের ডাঁটি যদি শক্ত অবস্থায় থাকে, তো সেগুলো ভেঙে যাবে আর পুরো ভালোভাবে মজে যাবে। তো
তো বন্ধুরা দেখুন এইভাবেই কচু শাকটা কিন্তু রান্না করতে হবে। আমি আরও 4-5 মিনিটের মতন একটু রান্না করে নিচ্ছি। এই সময় একদম লাস্টের দিকে আমি দিয়ে দেবো এখানে চিনিটা এখানে আমি 1.5 চামচ নিয়েছি, তো এতটা লাগবে না। এখানে আমি 1 চামচের মতন চিনি অ্যাড করে দেবো। আর কচু শাক যেহেতু নিরামিষ, তো তাতে যদি চিনি না দেওয়া যায় তো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। চিনিটা দেওয়ার পরে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কচু শাকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমার। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে আপনারা কচু শাক রান্না করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু আপনারা বন্ধুরা এইভাবেই থেকে যাবেন। তো বন্ধুরা, আজকের মতন চলি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।